হ্যালো, জি আসসালামু আলাইকুম। আছে এবং ফরেন মিনিস্ট্রি তো আমাদের যোগাযোগ আছে। এইমাত্র ফরেন মিনিস্টারের সঙ্গে কথা হলো, ফরেন সেক্রেটারির কথা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, তারপর জি, জি আসসালামু আলাইকুম। জি, আমি আর আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের সিনিয়র সচিব সহ আমাদের ডাইরেক্টর ডিজি সহ আমি নিজে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সিভিল এভিয়েশনের কর্মকর্তারাও আছেন। আমরা যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব যেমন লাস্ট এই এখন আসার সময় মস্কোতে একটা ফ্লাইট ছিল 53 জন প্যাসেঞ্জার, তাদের ফ্লাইট ক্যান্সেল হওয়াতে আমরা তাদেরকে এখন উঠিয়ে নিয়ে যাচ্ছি। তারপর রাত্রে সেফটে হয়, পরের দিন আমরা একটা গাড়ি দিয়ে এসি বাস দিয়ে আমরা তাদেরকে সিলেটে পৌঁছে দেবো। এভাবে আমরা যেখানে লাস্ট এখন সৌদি একটা এয়ারলাইন্সে যাওয়ার কথা, সৌদি এয়ারলাইন্স যদি অপারেট করে তাহলে তো ভালো, অপারেট না করলে এই প্যাসেঞ্জারদেরকেও আমরা তাদেরকে সেই জায়গায় অ্যাকোমোডেশন করে দিয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত আমরা এখানে আর এই যে বাতিল করা হলো যে আসলে কতদিনের জন্য অনির্দিষ্টকাল এটা তো আমাদের হাতে কিছু নেই, কারণ এখন এয়ারপোর্টে যদি অন্য হাত থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু নেই, আমরা অপেক্ষা করতে হবে। আমরা যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকে বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতে বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে তারা সেই জায়গায় নিয়ে আসা এবং এখন পর্যন্ত এই ধরনের কোনো মেসেজ আসছে না। শুধু কুয়েতে বলা হয়েছে যে বিমানবন্দরে একটা বিমান হামলায় 3 জন কয়েকজনের মধ্যে বাংলাদেশি, 3 জন ইন্ডিয়ান, কেউ বলছে 2 জন একটু, আর সকলে এয়ারলাইন্স। হ্যাঁ, তো এখন আমাদের এমবেসি তাদেরকে আমরা বলছি আমাদেরকে যেহেতু একটা হিউজ পরিমাণ মানুষ মধ্যপ্রাচ্যে থাকে, সেই ক্ষেত্রে এই যে নিরাপত্তা ঝুঁকিতে যদি আরও বাড়ে, যেহেতু যুদ্ধ চলছে, সেক্ষেত্রে তাদেরকে দেশে আনা বা তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার ক্ষেত্রে কোনো আমাদের ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব এলাকা আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এ ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করবো। মাননীয় মন্ত্রী, এই যে থাকা খাওয়া এবং তাদের যাতায়াতের জন্য যে ব্যবস্থা করেছেন, এর সুফল আসলে যাত্রীরা পাচ্ছে কিনা এ বিষয়ে আমি মন্ত্রী, আমার সিনিয়র সচিব, আমার আমার সব প্রেজেন্ট আছে। আমি রাত্রে আবার মনিটরিং করবো, শেষ না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না। যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছেন এই বিষয়ে তারা এখনো সুস্পষ্ট তথ্য পায়নি। এই মাত্র যাত্রীদের সঙ্গে কথা বলে আসছি, আমাকে একজন দেখান যে ওই যাত্রী বলে আমাদের সিনিয়র সচিব। আমরা যেটা বলছেন যে আপনারা জানেন, আপনি এখন অ্যানাউন্সমেন্টটা শুনতে পাচ্ছেন। এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু গত 1 ঘন্টা ধরে হচ্ছে যে যারা যেতে পারেননি আটকে গেছেন তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা ওয়েদার বোর্ড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে করা হবে। আপনারা আমাদের এই দেশকে যোগাযোগ করবেন এবং আমাদের যে ইয়ে আছে এটা কি লাউঞ্জে যোগাযোগ করবেন। সেই যোগাযোগ করার কারণে আমরা 40 জনকে ওই সময় নিয়ে গেছি। 2 নম্বর কথা যে টিভিতে ওইটা স্ক্রলে দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন, আমরাও দিয়েছি। তাইলে টিভিতে দেওয়া এই স্ক্রলটাও দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, আচ্ছা, আর দ্বিতীয় কথা যেটা আপনারা জানতে চেয়েছিলেন প্রথমবার, প্রথমে কিন্তু 8টা জায়গায় বন্ধ ছিল, কিন্তু সিলেট থেকে যখন ফ্লাইট আসে মস্কাটে যাওয়ার সময়, এই সময় মস্কাট বন্ধ হয়ে গেছে। এখন রিয়াদ কিন্তু আগে বন্ধ ছিল, পরে বলছিল যে রিয়াদ খুলবে। এখন রিয়াদেও কিন্তু আগে দেখেন যে দাম্মামে বন্ধ ছিল, সেখানে আমাদের 15 জন আর 257 জন প্যাসেঞ্জার ছিল। 15 জন ছিল বিজনেস ক্লাসে, 257 জন ইকোনমিক ক্লাসে। জেদ্দাতে বন্ধ হয়ে গেছে, 20 জন ছিল আমাদের বিজনেস ক্লাসের, আর 363 জন ছিল এরকমভাবে সবটা সঙ্গে আপনারা টিভি স্কলে দেখতে পাবেন। এই ধরনের খুব তথ্য আসবে, যেটা আসবে আপনাদেরকে এখন পর্যন্ত না, মৃত্যুর কোনো তথ্য এখনো আমাদের কাছে আসেনি। শুধু আহত হওয়ার 3 জনের বিষয়ে আমরা জানি। 2 জন সামান্য আহত হয়েছে, হসপিটালাইজড হয়েছে, আমাদের এমবেসির লোক ওখানে যাচ্ছে। আমরা কিছু সময় পরে 1 জনের অবস্থা জানতে পারবো। আর 2 জন
প্রাথমিক চিকিৎসা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই 3 জনের কথা আমরা জানি। ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কী হবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আপনার কোনো কথা হয়েছে? না, এই বিষয়ে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা ভালো একটা দিতে পারবে। এটা পূর্ব দিক বিষয়, সেটা তো তাই আমি আমার ওভারসিদের এই কনসার্ন নিয়ে আছি। এটা আপনারা আমরা আপনারাও এটা অ্যাটলিস্ট আপনাদের মিডিয়ার মাধ্যমে একটু প্রচার করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের সাথে আমরা বিমানবন্দরে অবস্থান করছি। এরপরেও যদি কোনো অসুবিধা হয় আমি আছি, আমার সিনিয়র সচিব আছেন, আমাদের ডাক্তাররা আছে, সিভিল এভিয়েশনের সহ অফিসাররা আছে, আমরা সবাই আছি। কাজে আশা করি কমিউনিকেশন ব্যাপার আমাদের মধ্যে সমন্বয় আছে, ভালো খুব ভালো সমন্বয়।